হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর তখন মাঝে হচ্ছে সকাল 7টা, কিন্তু আমি উঠেছিলাম ওই ভোর 5:30টার দিকে। মানে তারপর উঠে টুকটাক এদিক ওদিক করতে করতে একটু স্নান দান করে পুজো দিলাম, তারপরে সব কিছু করতে করতে 7টা বেজে গেছে। আর আমাদের বাড়িতে যে কাজের বৌদি আছে, ওনাকে বলেছিলাম যে ভোর না, সকাল 6টার দিকে চলে আসবে, যেহেতু আমি বাড়ি থাকবো না, বেরোবো। তো সেই জন্য উনি কী করেছে, 5:30টার সময় চলে এসছে। উনি 6টা করেনি, তার আগেই চলে এসছে। সমস্ত কাজ হয়ে গেছে এদিকে, আর আমার ওদিকে স্নান দান করে পুজো দেওয়াও হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে সোনাকে আগে আগে ডাকবো না, ও উঠে গেলে কান্নাকাটি শুরু করবে, তখন আমাকে আর ছাড়বে না, আর আমি স্নানও করতে পারবো না, আর ওদিকে পুজোটাও দিতে পারবো না। আর অত সকালে সবাই তো নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে, তাই কার কাছেই বা দেবো। তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে সব কিছু কমপ্লিট করে দেখো, এই যে ডাকতে এসছে, আর উনি দেখো এদিকে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ও যদি ঘুমোয়, ওকে ডেকে তোলাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। একবার ঘুমোলে আর ওকে টেনে টেনে তোলা যাবে না, অনেক কষ্টে কষ্টে ওকে তুলতে হয় এরকম। তো ভাবলাম যে ঠিক আছে, আমার টুকটাক যেটুকু কাজ আছে সেটুকু কমপ্লিট করে নিই, তারপর ওকে উঠিয়ে আর কি ফ্রেশ করিয়ে দেবো। আর ওদিকে আমাদের বাড়িতেও সবাই রেডি হয়ে গেছে। ও, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে চাকলা মন্দিরে। আর হচ্ছে চাকলা মন্দিরও দেখলাম যে অনেকেই চেনে না কোথায়। তো আমরাও প্রথমে চিনতাম না। তো আমার বাবার যখন শরীর খারাপ হয়েছিল, তখন আমার বাবার নিজের মন থেকেই আর কি বলেছিল যে ওই চাকলা মন্দিরে পুজো দিতে যাবে। তো যাই হোক, তারপরে তোমাদের ডিটেলটা সব বলছি আস্তে আস্তে, তো পুরো ভিডিওর সাথে থাকো। দেখো, আমরা সবাই উপোস পুজো করব, কিন্তু ও যেহেতু একটু ব্যস্ত ছিল, তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, একটু কাজ করছিল, তাই জন্য ও খেয়ে নিয়েছে। আমি বললাম যে ঠিক আছে, বাড়ির একজন দিলেই হলো, আমি তো দিচ্ছি, আর সবাই উপোস ছিলাম আমরা। আমি বললাম যে তোমাকে আর থাকতে হবে না, তুমি খেয়ে নাও। আর ও খুব একটা না খেয়ে থাকতে পারে না, তাই বললাম যে তুমি খেয়ে নাও। আমি ওকে মুড়ি মিষ্টি আর কলা দিয়ে মেখে দিয়েছিলাম, ওটাই ও খাচ্ছিল। তো দেখো, আমাদের গাড়িও চলে এসেছিলো ওই 8টার দিকে। আমাদের গাড়িটা ওখান থেকে আর কি 8টা না, 8:30টার দিকে গাড়িটা ছেড়েছে একদম বাড়ি থেকে। তো আমরা এখন এই যে রাস্তায় আছি, আর কি বলবো রাস্তার কথা। রাস্তাতে যেই পরিমাণে জ্যাম ছিল, আরও আগে আমরা পৌঁছে যাই, প্রচণ্ড জ্যামে পড়েছিলাম। আর রানাঘাটের ওই কি বলে ব্রিজটার ওখানে যেহেতু কাজ হচ্ছে, চূর্ণী নদীর ওপরে যে ব্রিজটা, ভীষণ জ্যাম ছিল। আর সেদিন ছিল রোববারে গেছিলাম আমরা, রোববারে ছিল হচ্ছে আমার ছেলের পোলিও, যেহেতু আগে থাকতে সব কিছু ফাইনাল হয়ে গেছে। আর জেনেছি হচ্ছে ঠিক তার আগের দিন, শনিবার দিন জেনেছি যে রোববার দিন ওর পোলিও আছে। এবার কি করা যাবে, সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে, গাড়ি টাড়ি সব বুক করা হয়ে গেছে। তখন যদি আগে জানতাম তাহলে আর যেতাম না, যদি রাস্তায় বাই চান্স না খাওয়াতে পারি। জানি যে এখানে ওখানে অনেক জায়গাতে এই ক্যাম্প বসে, তারপরেও একটু রিস্ক নিতে একটু কেমন লাগছিল। তো বাড়ির মা বলছো দেখ তাহলে ভেবে দেখ কী করবি। তারপরে আমার প্রণব বললো যে ঠিক আছে চলো, রাস্তাতে সত্যি অনেক ক্যাম্প পাবে, সমস্যা নেই। তো আমি পোলিও কার্ড যদি লাগে, সেই জন্য সমস্ত কার্ড ফার্ড সব কিছু যা যা লাগবে রেডি করেই নিয়েছিলাম। তো যেতে যেতেই কি হয়েছে, রানাঘাটের ওখানে না এক জায়গাতে জ্যামে পড়ে গেছিলাম। তো আমাদের যে ড্রাইভার ছিল, সে আবার যখন গাড়িটা ঘুরিয়ে ফুলিয়ার ওখান থেকে যে ক্রস করছে, ফুলিয়া ব্রিজের নিচেই দেখি যে পোলিওর ক্যাম্প বসেছে। তো ওখান থেকে একদম সুন্দরভাবে ওকে খাইয়ে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। তো ওটাই ছিল আর কি মেন। ওটা খাওয়ার পরে একটু বাঁচলাম। তারপর দেখছি অনেক জায়গাতে ক্যাম্প হয়েছে, এমনকি এই যে এই চাকলাতে এসেছিলাম বাবা লোকনাথ মন্দিরে, এখানেও ক্যাম্প বসেছিল, জিজ্ঞেস করছিল সবাইকে ডেকে ডেকে বাচ্চাদের পোলিও খাওয়ানো হয়েছে কিনা। তো গাড়ি থেকে আমরা যখন নেমেছি, আর আর হ্যাঁ, অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 3-3.5 ঘন্টা তো মতো লেগেইছে, অনেকটা দূর। তো তারপরে দেখো, আসার পরে আমি যখন দরজাটা খুলছি আমার গাড়িতে না, গাড়ির ওই দরজার সাথে আমার জামাটা লেগে পুরো জামার একটা সাইডে কালি লেগে গেছিলো, কি খারাপ লাগছিল। যাই হোক, তারপরে ওই যে উনি আমাদের টেকে আর কি ওনাদের দোকানে নিয়ে আসলো, ওখান থেকে হাতটা ধুইয়ে এই যে আমরা ডালা নিলাম, 101 টাকা করে ডালা নিয়েছিলাম, আমাদের জন্য একটা, আমাদের ওই বাড়ির জন্য একটা, দুটো। তো এই যে আমার বাবার যেহেতু মানসিক পুজো ছিল, যেহেতু বলেছে যে পুজো দেবো, অনেক দিন থেকে আমরা ভাবছিলাম, অনেক দিন কি অনেক বছর থেকে ভাবছি যে আসবো আসবো, কোনো না কোনোভাবে ওই সুযোগ বা সময় কোনোটাই হচ্ছিল না। তো ফাইনালি আমরা আসতে পেরেছি, আর আমাদের ফুল ফ্যামিলি নিয়ে, আমার ছেলে আমার বড় আছে, যেহেতু বিয়ের অনেক বছর আগেই বাবা বলেছিল যে আসবে, সেটা অনেক দিন আমাদের রিলেশনেরও আগে, তখন আমাদের রিলেশনটা ঠিকঠাক হয়ও নি, সেই সময়কার ব্যাপার। তো যাই হোক, ফাইনালি আমরা সবাই চলে এসেছি দেখো। আর ভীষণ সুন্দর মন্দিরটা, সত্যিই ভীষণ সুন্দর। আমি আগে দেখেছি ছবিতে, তো সামনে এসে আর কি উপলব্ধি করতে পারলাম কতটা সুন্দর। তো এখানে আমরা এখানে জুতোর কাউন্টার ছিল, ওখানে জুতো রেখে তারপরে আমরা সবাই দেখো ভেতরে যাচ্ছি।
পুজো দেবো। কোথায় মন্দির, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এই যে দেখছো বড় মন্দিরটা, এই মন্দিরটাতে পুজো দেওয়া হবে, কিন্তু না, এই মন্দিরটাতে পুজো দেওয়া হয়নি। এটা হচ্ছে, এখানেও অনেক মন্দির মানে অনেক ঠাকুর আছে, সবটা তোমাদের দেখাবো ভিডিওতে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, একটু বড় আছে, অনেকটাই বড়, তো একটু ধৈর্য ধরে সাথে থেকো, দেখো, অবশ্যই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর যারা যারা যেতে চাইছো তারা ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। আর চলো তারপর তোমাদের দেখাই। এখানটা দাঁড়িয়ে ভাবছিলাম যে কোন মন্দিরে পুজো হবে, আমি মা বাবাও তাই ভাবছিলাম, বুঝতে পারছিলাম না। ওই যে ভাই সোনাকে নিয়ে আছে, তাই ওকে বললাম যে তুই গিয়ে দেখ কোথায় কি আছে। আর এই দেখো মন্দিরটা তোমাদের পুরোটা দেখাই, চলো। তো দেখো এইদিকে এবার দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। আর সবাই দেখলে না, মন্দিরে সবাই বসেছিল, ভীষণ ঠান্ডা মন্দিরটা, আর নিচে টোটালটাই মার্বেল, তো ভীষণ ঠান্ডা ছিল। আর এত সুন্দর হাওয়া, উপরেও সিলিং চলছিল, আর ওয়েদারটাও ভালো ছিল। তো সবাই ওখানে বসে রেস্ট করছিল। আর এদিকে ভাই আমাকে এই কাগজটা দেখাচ্ছে, ও আবার লোকনাথ বাবার খুব ভক্ত, আর শিব মানে ভোলানাথেরও খুব ভক্ত। তো ওখানে ও 100 টাকা ওর টাকা থেকে ও ডোনেট করেছে, সেই জন্য ওখানে একটা কাগজ দিয়েছিল প্রিন্টেড, যে ও ডোনেট করেছে সেই হিসাবে। তো যাই হোক, তারপরে দেখো এইটা হচ্ছে মেন মন্দির, এখানে পুজো দেয়। আর এই দেখো বাইরে মানে বারান্দাতে ঠাকুর আছে, দুটো তিনটে বোধহয় মানে লোকনাথ বাবার মূর্তি আছে, ওখানেও একটা পুজো হয়, মানে পুরোহিতরা ওখানে বসে আছে। আর ভেতরেও পুজো হয়, ভেতরেও বড় বাবার মূর্তি আছে। আর তার জন্য আবার 100 টাকা করে টিকিট, সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রচুর লাইন, মানে অতটা লাইন টানতে পারবো না, মানে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য। আর ছেলে তো একটু পরপর মানে যদি বিরক্ত করে, সেই জন্য আর রিস্ক নিইনি। তো দেখো তোমাদের দেখায়, এই যে দেখাচ্ছে যেখানে পুজো হচ্ছে, ওটা হচ্ছে মেন আর কি বড় মন্দির। ওই পেছন দিক দিয়ে অনেক বড় লাইন পড়েছিল, বাবা বলল। আর সামনেই দেখলাম যে অনেকেই পুজো দিচ্ছে, আবার ওখানেও পুজো দিচ্ছে। তো যাই হোক, আমরা আর ওই দিকটাতে যাইনি। তো এই দেখো, এই যে এখানে সবাই পুজো হচ্ছে, এখানে আমি ডালা নিয়ে ঠেলে ঠুলে ভিড়ের মধ্যে চলে এসেছিলাম। আগে মা বাবার সব পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ও ছেলেকে ধরে আছে, তাই জন্য আমি আবার এই যে এখন পুজোতে আসলাম। 3 জনের নামেই এখানে পুজো দিয়েছি। দেখো এখানে সুন্দরভাবেই পুজো দিয়েছি, সব কটার নাম ভালোভাবে বলেছি, উনি শুনিয়েওছে ধৈর্য ধরে। তো যাই হোক, বেশ ভালো লাগলো পুজো দিয়ে। তারপরে ওইদিকে আবার হচ্ছে আবার ভোগের টিকিট কাটতে হয়, সেটা হচ্ছে 12টার মধ্যেই টিকিটটা কাটতে হবে, যদি কেউ ওখান থেকে মন্দিরের ভোগ খেতে চাও। তো তো একটা ছিল হচ্ছে 75 টাকার, আর একটা ছিল হচ্ছে 35 টাকার ভোগ। তো আমার বর ওখানে গেছিল, ও আবার কেটে নিয়ে এসছে দেখলাম হচ্ছে 75 টাকার। তো 7টা ছিল, আমাদের ড্রাইভারও ছিল, তো 7টা টিকিটও কেটে নিয়ে এসেছিলো। দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে ওই সামনেটাতে, ওখানে ধূপকাঠি মোমবাতি ওখানে সবাই ধরাচ্ছে, অনেকে আবার মনে হয় মানতও করছে। ওখানে দেখলাম ধূপকাঠির সেই প্যাকেটগুলো দিয়ে না ওখানটায় সব হচ্ছে বেঁধে রাখছে, কি কারণে আমি ঠিক জানি না। তো আগে চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই সাইড দিয়ে, তারপর ওখানে নিয়ে যাচ্ছি।
এই দেখো এখানে সবাই তিলক লাগাচ্ছিল, আমরা ফার্স্টে মানে বুঝতে পারিনি, তখন লাগানো হয়নি। পুজো টুজো দিয়ে এসে এই যে বাইরে এসে এখানে সবাই তিলক লাগাচ্ছিলাম। আর ওই যে তোমাদের বলছিলাম না, সে সবাই ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাই। দেখো চলে এসেছি। এইখানে হচ্ছে সবাই ধূপকাঠি ওই যেই কী বলে ঝুড়িতে যেগুলো ছিল বাস্কেটের মধ্যে, তো সেইগুলো ধূপকাঠি মোমবাতি তো ওখানে কোথাও দেওয়ার জায়গা ছিল না, সবাই এইখানটাতেই দেয়। আর এখানে দেখো সব ধূপকাঠি দিয়ে রেখেছে এখানটাতে। আমিও এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে প্রণাম করলাম, ঠাকুরকে বললাম। তারপর দেখো এই দেখে সবাই এখানে সুতো, ওই ঝুড়ির মধ্যে সুতো আছে, আর সবাই ধূপকাঠির ওই প্যাকেটগুলো ওখানে বেঁধে রেখেছে, হয়তো কোনো মানসিক টানসিক করে যাচ্ছে, মানত করে যাচ্ছে। তো আমি কিছু বাঁধিনি, তো আমি আমার মতো করে ঠাকুরকে প্রণাম করে তারপরে ওখান থেকে আরেক জায়গায় গেছিলাম। তো চলো তোমরা সবটাই দেখাচ্ছি। তারপর দেখো চলে এসছে এই যে সিঁড়ির এখানটাতে, এই যে সেই ফার্স্ট যে মন্দিরটা, বড় মন্দিরটা দেখিয়েছিলাম ওইখানে। তো এইখানে সবাই ছবি তুলছিল, বেশ সুন্দর, আর ছবিগুলোও ভালো আসছিল, প্রচুর ছবি তুলে নিয়েছি। আর ফার্স্টে রিলস বানানোর কথা ভুলেই গেছিলাম, লাস্টে আসার সময় কোনো রকমে আর কি কয়েকটা রিলস করে নিয়েছি। তো এই ওপরটা খুব সুন্দর ছিল, আমি ফার্স্টে যাইনি, আমার বর ফার্স্টে একটু ঘুরে এসেছিলো, তো আমাকে বলছিল যে চলো ওপরটা চলো, খুব সুন্দর আছে জায়গাটা। তাই বললাম যে ঠিক আছে। তারপরে এই যে এখানটা তো অনেক ছবি তুলে নিয়েছি। আর দেখো সোনা মায়ের সাথে এখানে খেলছে, ও ভীষণ খুশি পেয়েছে, আমি বলেছি তো, ও ঘুরতে গেলেই ও খুশি হয় আর কি। তো চলো ওপরটায় যাই। দেখো এই যে এবার ওপরটায় চলে এসেছি, ওপরটা তো আরোই সুন্দর, আমি ভাবছিলাম যে এতক্ষণ কেন আসিনি, এত সুন্দর নিরিবিলি ঠান্ডা, সেরকম কোনো একটা যে ভিড় আছে সেরকমও না। সবাই এখানে বসেছিল, যার যার মতো রেস্ট করছিল, কেউ শুয়েও পড়ছিল এরকম। আর এখানেও অনেকগুলো মন্দির আছে, তোমাদের সব মন্দিরগুলোই দেখাবো। তো আমি এই যে এখানটা একটু এসে দাঁড়িয়েছিলাম, ওই যে নিচে সোনা আর মা ওখানে বসে আছে, ওদেরকে ডাকছিলাম একটু, আর দেখছিলাম ছবিটা কেমন আসছে, কয়েকটা ছবি ওখানে তুলে নিয়েছি। তারপর টোটালটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো ওইদিকে মা আর সোনাও চলে এসছে ওপরে, ওরা ওই সিঁড়িতে বসেছিল। তারপরে দেখো ওকে বলেছি প্রণাম করতে, আর ওর প্রণামের স্টাইলটা এরকম, এই যে দেখো চোখটা ঢেকে দিচ্ছে 2 হাত দিয়ে, ও এটাকেই প্রণাম করে আর কি। এইভাবে সব মন্দিরের সামনে গিয়ে ওই করে ডাকছে ঠাকুরদের, আর এরকমভাবে প্রণাম করছে, ও ভীষণ খুশি ছিল। আর এই দিক ওই দিক শুধু দৌড়ে বেড়াচ্ছে,
দেখো, তোমরা দেখতে থাকো ও কী কী করে। তারপর দেখো এইদিকে একটা ফ্রুটি কিনে দিয়েছে ভাই। আগে একটা ফ্রুটি ছিল, তো সেই ফ্রুটিটার ফেলে দিয়েছে। তারপরে আবারও কান্নাকাটি শুরু করেছিল বলে ভাই আবার একটা নিয়ে এসছে। এটা ঠান্ডা না, একেবারে গরমটাই ওর জন্য নিয়ে এসেছিলো, তো সেটাই খাচ্ছিল। আর আমি ওকে বলছি এখন সামনে থেকে কেন ক্যামেরা করছো? ও বলছে তুমি দেখতে থাকো, তোমাকে কিছু ভাবতে হবে না। তো তারপর আমাদের ওদিকে খাবারের লাইনও ওদিকে সব মানে কি দিয়ে দিচ্ছিল। আর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপর যাব ওইদিকে খাবারের ওই দিকটাতে। সেই জন্য ওয়েট করছিলাম যে কোথায় লাইন, আমরা তো ঠিক জানি না, তখন জিজ্ঞেসও করা হয়নি। তো তারপরে এই যে ওপরটা চলে এসেছিলাম, আর নিচে তখন আর নামতে আর ইচ্ছে করছিল না, একটু রেস্ট করে তারপরে ভাবলাম যে একবারে নিচে যাই। তো দেখো ওপর থেকে তোমাদের নিচের ভিউটা দেখাই কেমন লাগছে, দেখো সবাই। এবার দেখো এখানটায় চলে এসেছি, তখনও ডালাগুলো হাতেই ছিল, রাখা হয়নি। আর এখানটায় বসে আছি, কোথায় বসবো ভাবছিলাম। আর আমাদের ব্যাগগুলো যা সব নিয়ে এসেছি সব গাড়িতে ছিল, আর এখান থেকে অনেকটা দূরে বারবার যেতেও ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো কেমন কান্নাকাটি শুরু করেছে, মাঝে মধ্যে একটু ঢং ঢং হচ্ছে। ও পাপাকে খুঁজছে, আমাকে খুঁজছে, এরকম মানে আমাদের কোলে ও একটু উঠতে হবে, না হলে এরকম করবে। তারপর দেখো আমরা দুজন মিলে চলে গেছিলাম এই যে ব্যাগ আনতে। তো এবার এই ব্যাগের মধ্যে ছিল হচ্ছে সোনার খাবার দাবার ছিল। আর আমি সেই 5:30টায় উঠে না চাটা করে এনেছিলাম, তো এই যে চা করে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানটা আমরা সব বসে রয়েছি এই যে রেলিংয়ের মধ্যে। আর একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলছি, পরে আগে দেখে নাও। এই দেখো এই যে এই রেলিংগুলোর এখানটাতে হচ্ছে লাইন পড়ে, ঠিক আছে। এখানে আমরা কিসের লাইন সেটা মানে জানতাম না, আমরা ভেবেছি যে হয়তো যেই টাইমে আর কি সিজনে যেরকম পুজো হয় ওই পুজোর সময় হয়তো পুজোর লাইনটা এখানে পড়ে। তো সেই জন্য আমার বর খুঁজে খুঁজে এই ফাঁকা এই রেলিংয়ের মধ্যেই এখানটায় আমরা বসেছিলাম। তো কাপ, চা, বিস্কিট, খাবার দাবার সবই নিয়েছিলাম, সোনার খাবার দাবার সমস্ত কিছু নিয়ে এখানে আমরা বসে রয়েছি। দেখো এক এক করে সব লেবু, কলা এগুলো সব বের করছে, যাতে ওর কোনো কিছুতে ওর কান্নাকাটি না শুরু করে, কিছু একটা হাতে ধরে দিতে পারে, সেই জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে গেছিলাম। তো তারপরে দেখছি এই পাশের লাইন থেকে না লাইন হয়েই যাচ্ছে। আমি বলছি কিছুর একটা লাইন হবে, আমার বাবা বলছে যে না আর কিছুই হবে না, ওই এমনি সবাই রেস্ট করছে। আমি তারপর দেখছি যে মানে লাইন শুধু বেড়েই যাচ্ছে, আমরা যেখানে বসেছি প্রায় কাছাকাছি চলে আসছে। আমি ভাইকে বললাম তুই শিগগিরি গিয়ে জিজ্ঞেস কর যে কিসের লাইন ওটা। ও গিয়ে শোনে এটা হচ্ছে 75 টাকার খাবারের লাইন, মানে আমরা ওই লাইনের উপরে এসে বসে পড়েছি। তাড়াতাড়ি করে চাটা খেয়ে কোনো রকমের সব গুটিয়ে কাটিয়ে ব্যাগগুলো ভাইকে বললাম তুই আর বাবা লাইনে দাঁড়া, আমরা ব্যাগগুলো রেখে আসি। তো তারপরে লাইনে দাঁড়িয়ে ওই জন্য দাঁড়িয়েছিল, আমরা ব্যাগটাকে রেখে ওই লাইনে ঢুকে একেবারে খাবারের এখানে চলে এসছে। দেখো এখানটায় বসে পড়েছি, সোনাকে নিয়েই বসেছিলাম। তো ফার্স্টে চলে এসেছিলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সাথে একটা সবজির তরকারি। আর তারপরে ছিল হচ্ছে এখানে পোলাও আর হচ্ছে পনিরের তরকারি। আর তারপরে চলে এসেছিলো পাঁপড়, আর তার সাথে ছিল হচ্ছে টমেটোর চাটনি, আর ছিল হচ্ছে পায়েস। আর সত্যি বলতে এটা ছিল হচ্ছে রাজভোগ, আর সত্যি বলতে অসাধারণ ছিল খাবার দাবার, মানে যারা খেয়েছে তারা মানে বুঝতে পারবে। আর খিচুড়িটা জাস্ট অসাম ছিল, সত্যি খুব টেস্টি।
তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তারপরে আমরা হাতটা ধুয়ে এই যে বেরিয়ে এসেছি এখানটাতে। বেরিয়ে ওই যে ওর হাতে যে ফ্রুটিটা ছিল ওটা আমি একটু খাচ্ছি, ও সবটা গায়ে ফেলে দিচ্ছিল, তাই আমি একটু খেয়ে খেয়ে একটু কমিয়ে নিচ্ছিলাম। এই দেখো। তো তারপরে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আবার কচুয়া যাবো। আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না, যে কতটা দূর হবে, আর ভালো লাগছে না অনেকক্ষণ, মানে হেঁটে হেঁটে আর ভালো লাগছে না, যে কতক্ষণ এবার বাড়ি যাবো ভাবছিলাম। তারপর সবাই বলছে যে এতটা কাছে এলাম, এখান থেকে নাকি একটুখানি, আর ড্রাইভার ফার্স্টে বলেছিল এখান থেকে একটুখানি 100 টাকা ভাড়া বেশি লাগবে, এরকম বলছিল। তো তারপরে ভাবলাম যে সবাই যখন বলছে তাহলে হয়তো তাহলে চলেই যাই কচুয়া। তার কচুয়া হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো তারপরে সিলেক্ট করলাম যে ঠিক আছে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। তারপর এদিকটা একটু ঘুরতে এসেছিলাম। তো দেখো ওই মন্দিরের সাইডে এখানে মেলা টেলা ছিল। এই দেখো সব কিছু, এখান থেকে সোনাকে একটা ফোনও কিনে দিয়েছে ওর পাপা। তো এই দেখো কি সুন্দর ছিল জায়গাটা। তারপর দেখো ওখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আইসক্রিম খেতে খেতে এই যে গাড়িতে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কচুয়াধামের উদ্দেশ্যে। আর সেখানেও জ্যাম, মানে একটুখানি বেরিয়েই যেই জ্যামে পড়ে গেছে, একটা মোড় ছিল, কি বিড়া মোড় না কি বলে ঠিক জানি না। তো ওখানে সরু রাস্তা, তার মধ্যে হচ্ছে রাস্তায় পাইপলাইনের কাজ হচ্ছে, ক্রেন দিয়ে কাজ করছে, আর ব্যাস রাস্তা বন্ধ একেবারে। মানে 20-25 মিনিট ওখানে দাঁড়ানো, কী যে বিরক্তিকর লাগছিল। একবার ভাবছিলাম যে গাড়ি ঘুরিয়েই দিই, তারপর ভাবলাম যে থাক একটু কষ্ট করি। তো দেখো তারপর চলে এসেছি ওখান থেকে, বললো 21 কিলোমিটার। তো এই যে চলে এসেছি কচুয়াধামে, আর গাড়িটা আর ভেতরে নিয়ে নিই, এই রাস্তাতেই ছিল। মার আর মানে খুব ক্লান্ত লাগছিল, মা আর যায়নি, মা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, খুব কষ্ট হচ্ছিল মায়ের। তো দেখো আমরা যাচ্ছি, আর সোনাও ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এই যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম। তো এই যে, তো চলো তোমাদের ভেতরটা দেখাই। তারপর ওখান থেকে একটু এই সাইডে ঘুরছিলাম, আর এখানেও সবাই ডালা নিয়ে পুজো দিচ্ছিল। আর এই যে গোল জায়গাটা দেখছো, এখানে সবাই মোমবাতি ধূপকাঠি ওখানে সবাই দিচ্ছিল। আর এই মন্দিরটা তো সবাই দেখছি শুয়ে রয়েছে, রেস্ট করছে। এত সুন্দর ছিল, ঠান্ডা, আমারই মনে হচ্ছিল আমিই এখানে বোধহয় ঘুমিয়ে পড়বো, এত সুন্দর ঠান্ডা ছিল। আর দেখো জায়গাটা খুব সুন্দর, দেখো কত ফুল এখানটাতে দাঁড়িয়েছিলাম। আর সোনা যেহেতু ঘুমিয়ে রয়েছে, ও কিছুই এখানটা দেখতে পাইনি, বেরোনোর সময় ওর ঘুমটা ভেঙে গেছিলো। তো দেখো এখানেও টুকটাক দোকানপাট মেলার মতনই আছে, ওই সাইডটা যায়নি।
এবার আমরা বেরিয়ে যাব। তো দেখো দেখতে দেখতে আমি যখন পেছনে ঘুরেছি, যখন যাচ্ছিলাম পেছনে ঘুরে দেখি আমার বোন নেই, দেখি পেছন থেকে ডাকছে। ওর আবার একটা মানে দোকানে ঠাকুরের মূর্তি দেখে ওর ভীষণ পছন্দ হয়ে গেছে। এই দেখো টোটালটা মার্বেল ডাস্টের এই ঠাকুরটা রাধা কৃষ্ণ, ওর ভীষণ পছন্দ হয়েছে। দাম চেয়েছে 3,500 টাকা। ওর এতটাই মানে ওর এক নজরে ঠাকুরটা দেখে ওর খুব পছন্দ হয়ে গেছে, ও নিয়ে নিয়েছে ঠাকুরটা। আর আমার ভাইয়ের লোকনাথ ঠাকুর খুব পছন্দ হয়েছিল। তারপর ও মা বললো যে, মা না সরি আমি বললাম, মা তো ছিল না, আর মাকে ফোন করেছিলাম, বললো যে এখন নিতে হবে না, পরে নেবো, ঘরে আগে নতুন ঘরে ঢুকি তারপরে। তো দেখো এই যে ঠাকুর, তারপর জল শঙ্খ, দুটো ক্লিপ সব নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। দেখো ঠাকুরটা কিন্তু অনেকটা ওয়েট, প্রায় 18-20 কেজি তো হবেই, ওর কিন্তু খুব কষ্ট হচ্ছিল। তারপরে আমি বললাম যে তাহলে দোকানে যে কাকুটা আছে ওনাকে বললো যে না আমি নিয়ে যাব। তো ঠিক আছে, আমি ক্যামেরাটা ধরেছিলাম আর ও দেখো ঠাকুরটা নিয়ে যাচ্ছে। আর গাড়ি যেহেতু ছিল সেহেতু খুব একটা সমস্যা হয়নি, গাড়িতে করে ও সাইডে ঠিকঠাকভাবে বসে নিয়েই চলে এসেছিলো। তো দেখো ভেবেছিলাম যে খুব জ্যামে পড়বো হয়তো রাতে, কিন্তু যে আমাদের ড্রাইভার ছিল মানে উনি যেখান দিয়ে আর কি জ্যামের ব্যাপারটা নেই সেই দিক দিয়েই এসছে, তো খুব একটা সমস্যা হয়নি। তারপরে আমরা রাস্তায় ওই রানাঘাটের থেকে চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যের মানে রাত হয়ে যাচ্ছিলো, চা তখনও খাওয়া হয়নি। যারা চা আর কি পছন্দ করে, যেরকম আমার বাবা, আমার বর, মা, তো যাই হোক সবাই দাঁড়িয়ে এখানটায় আমরা চা কিনেছিলাম, আর খুব সুন্দর ছিল চাটা সত্যি। তো তারপর ওখান থেকে চাটা খেয়ে আমরা একেবারে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে খুব শিগগির নতুন আরও একটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।